বেঙ্গল ফিউশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাস্থ্যের শুভকামনা। আমি ডায়েটিশিয়ান সিঞ্জিনী রায়চৌধুরী, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর অ্যান্ড গেস্ট লেকচারার অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আজ আপনাদেরকে ডায়েট রিলেটেড কিছু বিষয় নিয়ে জানাতে চলেছি। ডায়েট অ্যাকচুয়ালি কি প্রয়োজন আছে বেসিক্যালি এর আমাদের রোজকার জীবনে, নট অনলি রোজকার জীবনে, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রেও আমাদের ডায়েটের কি ভূমিকা আছে, প্লাস ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টের যে অ্যাকচুয়াল রোল কি প্রতিটা মানুষের জীবনে বা বিভিন্ন রোগের ক্ষেত্রে, সমস্ত বিষয় নিয়েই একে একে আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য দেব। তো প্রথমে আসি, ডায়েট কি? ডায়েট হচ্ছে সেটাই যেটার উপরে ভিত্তি করে আমরা বেঁচে আছি, মানে যে জিনিসটা আমাদের শরীরের ভেতরে গিয়ে আমাদেরকে প্রতিদিনের কাজকর্ম করার জন্য এনার্জি বা শক্তি প্রদান করে। মানে কেউ যদি জল খেয়ে বেঁচে থাকে সেটাই তার ডায়েট, কেউ যদি শুধুমাত্র শাকসবজি খেয়ে বেঁচে থাকে সেটাই তার ডায়েট, বা কেউ যদি ভাত, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু খেয়ে বেঁচে থাকে সেটাই তার ডায়েট। মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো যে যা আমরা ইনটেক করছি এবং যা আমাদের বডিতে বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে আমাদেরকে ডেইলি লাইফে এনার্জাইজড রাখছে এবং কাজ করার উপযুক্ত রাখছে, সেটাই হচ্ছে সেই মানুষটির একদম পার্সোনাল ডায়েট। ওকে, তাহলে হলো, এবার প্রশ্ন আসছে ডায়েটিশিয়ানের কি ভূমিকা। ডায়েটিশিয়ানের ভূমিকা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে ডেফিনেটলি আমরা যখন রোজকার লাইফে যে সিচুয়েশন, যে বিভিন্ন সিচুয়েশনে চলছি, হয়তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ঠিক আছে, বা যখন আমরা কোনো সমস্যায় পড়ছি, মানে ধরুন কারোর হাইপার টেনশন আছে বা হাই ব্লাড প্রেশার আছে বা কারোর ডায়াবেটিস আছে বা কারোর সাধারণ জ্বর হয়েছে বা বারবার হচ্ছে, এই ধরনের যে সমস্যাগুলো বারবার করে আমাদেরকে নোটিস করায় যে আমাদের শরীরের ভিতরে কিছু বিশেষ পুষ্টিগত যে পুষ্টি পদার্থগুলো সেইগুলোর কিছু ঘাটতি রয়েছে অথবা কোনো কিছু এক্সেস হয়ে গেছে। এই ঘাটতি বা এক্সেস যে জিনিসগুলো সেইগুলোকে কন্ট্রোল করে একদম প্রপার জায়গায় চালিত করা বেসিক্যালি, এবং এর পিছনে যে বিরাট ক্যালকুলেশন কাজ করছে, সেই সমস্ত ক্যালকুলেশন বেসিসে প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা যে নিউট্রিশন প্রেসক্রিপশন করা, এটাই হচ্ছে বেসিক্যালি একজন ডায়েটিশিয়ানের কাজ। এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মনে আছে এবং সত্যি কথা বলতে কি এর কোনো প্রপার উত্তর সেভাবে হয়তো আপনারা পাননি। কেন কি বহু মানুষের আমি এটাই ধারণা দেখেছি যে কেউ খুব মোটা হয়ে গেছে, তিনি আসছেন ডায়েটিশিয়ানের কাছে যে আমার রোগা হতে হবে, আমাকে প্লিজ সেই অনুযায়ী ডায়েট চার্ট বানিয়ে দিন। বা কেউ ভীষণ রোগা আছে, তাকে হয়তো ডাক্তার পাঠিয়েছে অথবা তিনি নিজেই এসেছেন যে আমি মোটা হতে চাই বা ওজন বাড়াতে চাই, আমাকে প্লিজ ডায়েট চার্ট করে দিন। এই দুটো জিনিসের ডেফিনেটলি ডায়েটিশিয়ানের ভূমিকা আছে। কেন আছে আমি আমার নেক্সট প্রশ্নেই তার উত্তরটা দেব। বাট এছাড়াও এর আগেই আমি বললাম যে বিভিন্ন যে রোগগুলো, স্পেশালি বলতে গেলে যে লাইফস্টাইল ডিজিজগুলো, মানে যে ডিজিজগুলো আমাদের ডেইলি লাইফস্টাইলের কারণে আমাদের শরীরে বাসা বাঁধে, লাইক হাই প্রেশার, ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের হজমজনিত বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট রিলেটেড যে সমস্যাগুলো, তার মধ্যে লিভার রিলেটেড প্রবলেম বা গল ব্লাডার রিলেটেড প্রবলেম বা সাধারণ জিআই ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম বা বিভিন্ন কারণে হয়তো সেই মানুষটির কোনোভাবে হরমোনাল রিলেটেড সমস্যা হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে প্রতিরোধ করা অথবা এগুলোকে একটা নির্দিষ্ট কন্ট্রোলড জায়গায় এনে লাইফস্টাইলের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, তাতেও কিন্তু ডায়েটিশিয়ানের ভূমিকা অপরিহার্য। একটা ধারণা প্রতিটা মানুষের মনেই আছে, প্রতিটা মানুষ না বললেও অন্ততপক্ষে 90% মানুষের মনে তো এই ধারণাটা আছে, যেটা আমি আমার মোটামুটি দীর্ঘ প্র্যাকটিস জীবনের ক্ষেত্রে দেখেছি। যে একটা ছোট উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। আমার কাছে একজন পেশেন্ট এসেছেন, পেশেন্টটির কিছু ফুড অ্যালার্জি আছে, মানে কিছু খাবার তার শরীরে অ্যাডভার্স এফেক্ট তৈরি করছে, সেটা বিভিন্নভাবে হতে পারে। কেন, মানে অ্যালার্জির ডিটেলটা আমি পরে কোনো এপিসোডে আলোচনা করব, আজকের জন্য জাস্ট এইটুকুই।
এবার কোনো কোনো খাবার যা ওই পেশেন্টের শরীরে অ্যাডভার্স এফেক্ট তৈরি করছে, সেই পেশেন্টের কিছু বিশেষ সমস্যা নিয়ে এসেছিল, তার যে ডায়েট প্রেসক্রিপশন আমি করেছি তার মধ্যে থেকে পার্টিকুলার ওই খাবারগুলোকে আমি বাদ রেখে তার জন্য কিভাবে নিউট্রিশাস ফুড ডেলিভার করা যায়, কিভাবে তার প্রপার লাইফস্টাইল হেল্প হয়, সেইভাবে আমি তার জন্য ডায়েট চার্ট প্রিপেয়ার করেছিলাম। সেই পেশেন্টটি ডেফিনেটলি উপকার পেয়েছে, তিনি আমার রেগুলার পেশেন্ট। বাট একটা দিন তার সাথে কথায় কথায় আমি জানতে পারলাম, তিনি আমাকে বলছেন যে তাকে বানিয়ে দেওয়া ডায়েট চার্ট তার ফ্যামিলিতে আরও 3 জন মানুষ আছে, তারাও সেটাই ফলো করে। এটা একদমই উচিত নয়। কেন কি, ওই যে পেশেন্টটি, যিনি আমার পেশেন্ট, যিনি আমার কাছে এসেছিলেন, তার যে খাবারগুলোতে অ্যালার্জি আছে সেগুলো আমি তাকে বাদ রেখেছি, কিন্তু ওই জিনিসগুলো যথেষ্ট নিউট্রিশাস ফুড যদি অন্য কোনো মানুষের সেই পার্টিকুলার খাবারগুলোতে অ্যালার্জি না থাকে। এবার যার অ্যালার্জি নেই সে যদি ওই খাবারগুলো মানে ক্রমাগতভাবে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে থাকে, তাহলে তার শরীরে বিশেষ ধরনের নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি তৈরি হবে। কাজেই একটা ডায়েট প্রেসক্রিপশন যার জন্য করা হচ্ছে ডেফিনেটলি তারই ফলো করা উচিত। সেটা কখনোই শেয়ার করে তার বাড়ির লোক, তার বন্ধু বান্ধব, যত কাছেরই হোক, নট ইভেন যমজ ভাই বোন, তাদের সাথেও শেয়ার করা উচিত নয়। কেন কি, প্রতিটা মানুষের ক্ষেত্রেই তাদের বডি কম্পোজিশন ডিফারেন্ট হয়, তাদের ডিজিজ সিচুয়েশন ডিফারেন্ট হয়। সো ডায়েট প্রেসক্রিপশনও সেই বেসিসেই হয়। একটা মজার জিনিস আমি শেয়ার করি, ডায়েট চার্ট বা ডায়েটিশিয়ান কনসালটেশন, এই জিনিসটাতে আরও একটা কারণে মানুষের অনীহা আছে যেটা আমি দেখেছি। সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষেরা মনে করে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানেই বুঝি সব খাবার বন্ধ করে দেবে। বাট অ্যাকচুয়াল ব্যাপার কিন্তু সেটা নয়। বা ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানেই তিনি শুধু সেদ্ধ খাবার অথবা বিস্বাদ খাবার খেতে বলবেন, যা আমার একদমই ভালো লাগবে না। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেটা নয়। মূল কথাটা হচ্ছে, আপনি যদি এমন কোনো ডিজিজ নিয়ে আসেন যে ডিজিজে আপনাকে আমার পার্টিকুলারলি কিছু দিনের জন্য, আমি আবারও রিপিট করছি কথাটা, যে কিছু দিনের জন্য আপনাকে কোনো একটা বিশেষ খাবার বা বিশেষ ধরনের কিছু খাবার থেকে আমাকে বঞ্চিত রাখতে হলো, সেটা ডেফিনেটলি আপনার ভালোর জন্য। সে ফর এক্সাম্পল মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। আপনি হয়তো একটি মেডিসিন ইনটেক করছেন, আপনাকে কিছু জিনিস বন্ধ রাখতে হবে সাময়িকভাবে। বা ধরুন আপনার পায়ে কোনো চোট লেগেছে, তো সেক্ষেত্রে ধরুন ডান পায়ে চোট লেগেছে, আপনাকে ডান পাটাকে কিছুদিন রেস্ট তো দিতে হবে যাতে সেই পায়ের উপরে চাপ না পড়ে। যদি পায়ের উপরে চাপ পড়ে তাহলে সেই চোট আরও বাড়বে। ঠিক সেই রকমই ব্যাপার হয় আমাদের শরীরের ভিতরের অর্গ্যানগুলো। আমরা অর্গ্যানগুলোকে যেহেতু দেখতে পাই না রোজ যে তাদের অ্যাকচুয়ালি কি কন্ডিশনে তারা চলছে, তো কোনো অর্গ্যান যদি ক্ষতিগ্রস্ত হয়, লাইক লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবেই, সেক্ষেত্রে আমাকে কিছু খাবার লাইক অয়েলি খাবার বা হাই ফ্যাট ফুড বা হয়তো ভাজাভুজি বা কিছু ক্ষেত্রে কিছু বিশেষ ধরনের খাবার যেগুলো লিভারের পার্টিকুলার ওই ডিজিজটাকে অনেক অ্যাগ্রাভেট করে দিচ্ছে, সেই খাবারগুলোকে হয়তো আমার বন্ধ রাখতে হলো পার্টিকুলার কিছু দিনের জন্য। এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই। ঠিক ডায়েটিশিয়ান ম্যাডাম বা ডায়েটিশিয়ান স্যার আপনাকে যেভাবে বলবেন সেই অনুযায়ী আপনি যদি মেনে চলেন, যদি একটা 2 মাস 3 মাসের একটা ইন্টারভ্যালে আপনি ওই খাবারটাকে অ্যাভয়েড করলেন, তারপর যখন আপনার সেই অর্গ্যানটি পার্টিকুলার একদম যে কন্ডিশন থেকে আপনি এসেছিলেন, যে কন্ডিশনে খাবারটি বন্ধ করা হয়েছিল, সেই কন্ডিশন থেকে যখন তার সিস্টেমটা উন্নত হয়ে যাবে, তখন আবার সেটাকে আপনি নতুন জায়গায় মানে আগের মতো জায়গাতে ডেফিনেটলি ফেরত আনতে পারেন। বাট যদি আপনি সেইটা বন্ধ না করেন তাহলে কি হবে, যে সিচুয়েশন নিয়ে আপনি এসেছিলেন সেই সিচুয়েশনটা আরও অ্যাডভার্স দিকে চলে যাবে, যার ফলে অনেক বড় সমস্যা তৈরি হবে। আলটিমেটলি জিনিসটা এমন জায়গায় চলে যাবে, হয়তো সেই পার্টিকুলার অর্গ্যানটির এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো যাতে সেটি আর কোনোদিনই সঠিকভাবে বা নিজের মতো করে কাজ করতে পারলো না, যার ফলে একটা সময়ের পর গিয়ে আপনার অনেক কিছু পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে আপনি যে কষ্টটা ভোগ করবেন সেটার ভাগিদার কিন্তু আপনি ছাড়া কেউ হবে না। তার চেয়ে বেটার হচ্ছে যে আমাদের যখন টেম্পোরারিলি সমস্যাটা হচ্ছে তখন আমরা কনসাল্ট করি, তখন আমরা একদম ইনিশিয়াল স্টেজে জিনিসটাকে সিজ করে দিই যাতে সমস্যাটা আর নতুন করে না বাড়ে।
আপনাদের যদি ইন ফিউচার এই বিষয় রিলেটেড কিছু প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনারা আমাদের মেসেজ বক্সে প্রশ্ন করতে পারেন। যদি আরও ডিটেল কনসালটেশনের দরকার হয় সেগুলোর জন্য অবশ্যই আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেই ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কনসাল্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।